মুসলমানেরা, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী কয় উম্মত, যেই জায়গাটা যেই সেন্টারটা কবর এবং দুনিয়ার মত বরাবর, ওইটার নাম হইল সাকরাতুল মাউতের বিছানা। ওই সাকরাতুল মাউতের বিছানা যেই সময় একটা মানুষের রুহুটা আজরাইল লইয়া যায়, ওই আজরাইল রুহুটা নেওয়ার সময়, ওই সময় চিন্তা করে দেখবা আর বুঝবা একটা মানুষ কি জান্নাতে যাইব না জাহান্নামে যাইব, এটার একটা ফয়সালা হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী বলেন না জান্নাতে যাওয়া এবং জাহান্নামের ফয়সালাটা কেমনে হইয়া যায়? আপনারা বলেন বাবারা, আপনাদের এই এলাকার বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব কইরা দেয় না? বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় পায়খানা কইরা দেয়, দেয়নি? বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখি দিয়ে রক্ত ছাইরা দেয়। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় ওই মানুষগুলার জিহ্বায় কামড় দেয় না ভাইও? বহু মানুষ মারা যায়, দেখবেন মারা যাওয়ার সময় চোখটি উল্টায় দেয়, গাড়গুলা শক্ত হইয়া যায়, হাতগুলা শক্ত হইয়া যায়। আমার নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী বলেন না কেন মানুষ মারা যাওয়ার সময় এই অবস্থাটা হয়? আমার নবী কান্দে আর ডাক দিয়ে কয়, আনাস ইবনে মালিক, শোনো, কেন এমন অবস্থা হয় জানোনি? একটা মানুষ যখন মইরা যাইব, ওই মরণের আগে আমার আল্লাহ ওই মানুষটার সামনে আজরাইলে ফাড়ায় না, কারে বান্দা বয়ে বিছানাতে প্রস্রাব আর পায়খানা কইরা দেয়। নবী গো, আর কি করে আপনি নবী বলেন না? আমার নবী কয়, উম্মত, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে আসে। আজরাইল যখন তার সামনে দাঁড়ায়া যায়, আজরাইল সামনে দাঁড়ানোর সাথে সাথে ওই মানুষটা আজরাইলকে বলতে থাকে, আজরাইল রে, আমি এখনো পর্যন্ত মরণের জন্য প্রস্তুতি নিতে পারি নাই। আজরাইল, সুযোগ দাও, আমি মরার জন্য একটু প্রস্তুতি রেডি কইরা লই, আমি আমার মরার জন্য একটু মাল সামান রেডি কইরা রই। আজরাইল ওই সময় ওই বান্দার দুইটা দাঁতের চোয়াল রে এমন ভাবে জাতা দিয়া ধরব, ওই বান্দার জিহ্বাটা দুইটা চোয়ালের মাঝখানে এইভাবে কামড় পড়া যাইব, বান্দা কথা বলতে পারবে না, ওই বান্দার জবানটা একবারে বন্ধ হইয়া যাইব। মুরব্বি আব্বাজি, মরার সময় যদি জিহ্বায় কামড় দিয়া দাও, তাহলে মানুষ বুঝা যাইব আজরাইল তোমার এইভাবে সাফা দিয়া ধরছে। হাইরে আমার আব্বাজি, এবার যখন আজরাইলে এমন ভাবে ধরব, বান্দাটা তার চোখ দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করব, ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করব। আজরাইলের এমন ভয়ঙ্কর চেহারা, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেইখা বান্দার চোখগুলা উল্টায়া কপালের দিকে ফিরা যাইব। হাইরে, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখবি ওই বান্দার চোখ উল্টে গেছে, বান্দাটার চোখটা উল্টানোর সাথে সাথে রে বাবা, ওই বান্দার বুকের উপরে আজরাইলে এমন ভাবে থাবা দিয়া যখন ধরবে, থাবাটা দেওয়ার সাথে সাথে ওই বান্দার গানের সাহারক গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, বান্দার হাতের রক গুলা ছিঁড়ে যাবে, পায়ের রক গুলা ছিঁড়ে যাবে, বান্দার রক্ত আর চলাচল করতে পারবে না। ওই বান্দার নাকে মুখে দিয়া রক্ত বের হয়ে যাবে। হাইরে, এবার রুহু যখন টান দিয়া বাহির করবে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আমি দেখলাম পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একটা জীবিত বকরি রে শরীর থেকে জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা বেঈমান বান্দার তত কষ্ট হবে। ও মায়ার নবী, নবী গো, আপনি নবী বলেন না
বেঈমান বান্দা তেমন কষ্ট পাইব, বলে শুধু কষ্ট পাবে না, হাই হুতাশ করতে থাকবে। বান্দার রুহুটা যখন নিয়ে যাবে রে বাবা, এবার এই বান্দাটা আজরাইলের সঙ্গে কথা বলতে থাকবে। আজরাইল, আমার রুহু তুমি এত তাড়াতাড়ি কই লইয়া যাও? যদি জানতাই আমার আল্লাহ আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমারে এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। হায়রে আমার দৌলতপুরের বাবারা, হায়রে আশেপাশে এলাকার বাবা, এটা তো একটা বেঈমান বান্দার রূহের অবস্থা হয়ে যাবে। নবী আমার কই উম্মত শুনো রে, ওই বান্দার রূহটা যখন নিবে, রূহটা নিয়া আজরাইল বান্দার রূহ আলমে আরোহার মধ্যে নিয়ে যাবে, কিন্তু না, আলমে আরোহার মধ্যে বান্দার রূহটা থাকবে না। কেন কেন? বান্দার রূহটা যখন নিয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে যাওয়ার সাথে সাথে আজরাইলের সামনে অসংখ্য ফেরেশতারা ওই বান্দার রূহুর দিকে থু 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 নিক্ষেপ করবে। দৌলতপুরের মানুষ শোনো, কেন থু থু নিক্ষেপ করবে তোমরা জানো? দৌলতপুরের মা বোনেরা শোনো, কেন থু থু নিক্ষেপ করবে তোমরা একটু শোনো। আল্লাহর নবী বলেন, শোনো দুনিয়ার মানুষ, দুনিয়াতে নামাজ না পড়ার কারণে, দুনিয়াতে রোজা না রাখার কারণে, দুনিয়াতে সম্পদ আছে আল্লাহর রাস্তায় ব্যয় না করার কারণে, দুনিয়াতে অশালীন কাজ পাপ কাজ করার কারণে, দুনিয়াতে গান বাজনা নাচানাচি নিয়ে পড়ে থাকার কারণে, মহিলারা বেপরদা চলার কারণে, মহিলারা স্বামীর খেদমত না করার কারণে আমার আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা বান্দার রূহুর দিকে থুতু নিক্ষেপ করবে। নবী গো, কেমনে বাঁচবো গো? বলে যদি বাঁচতে চাও তাহলে তোমরা এই বদ কাজগুলার বিপরীত কাজটা করো। বদ কাজের বিপরীত কাম হলো বালা কাম, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান করা, সদকা করা, ভালো ভালো কাম করা, মহিলারা পর্দা করা। ও ভাই, একটু অন্তরের কান্দা লাগে শোনো গো, আমার মদিনার নবী কয় উম্মত, ও উম্মত রে, এটা তো কোনো খারাপ বান্দা, মরে যাওয়ার সময় তার অবস্থাটা এটা হইব। কিন্তু যদি কোনো ভালো মানুষ মইরা যায়, ভালো মানুষ মইরা যাওয়ার সময় এমন অবস্থা হবে না। নবী গো, কেমন অবস্থা হইব তুমি নবী একবার বলো না। আমার নবী কই উম্মত, কেমন অবস্থা হবে জানো? জানো, একটা বালা উম্মত মারা যাওয়ার সময় আজরাইলে আমার আল্লাহ 4 বার ফাটাইবো, কিন্তু আজরাইলে রূহ নিতে পারবে না। কয়বার ফাটাইবো? কিন্তু রূহ নেওয়া আজরাইলে সম্ভব না। মুমিন হন, ইমানদার হন, নামাজি হন, মুত্তাকি হন, ফরজগার হন, আপনি বাঁচার লাগি চিন্তা করার দরকার নাই। আপনারা আমার নবী সিস্টেমে বাঁচাইবো। কথা কয় না, জোরে কয় না দি। ওরে কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার? পাপী উম্মত কে করিবে পার? নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর। উম্মত নি দুজকে যায় আমার, পাপী উম্মত কে করিবে পার? পাপী উম্মত কে করিবে পার? নবী বলবে উসমান গনি তুমি লও কাউসারের পানি। নবী বলবে উসমান গনি তুমি লও কাউসারের পানি। উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে আর?
পাপী উম্মত কে করিবে পার বলেন কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার পাপী উম্মত কে করিবে পার ওরে ফুলসে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে ফুলসে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে আলী যাও মিদানে রোপাল্লাই পাপী উম্মত কে আওয়াজ নাই জবান খুলে কর না পাপী উম্মত কে আর পাপী উম্মত কে করব নবীজি করব জোরে কয় না তো সুবহানাল্লাহ কয় না তো আর পাপী উম্মত কে করিবে পার বলো পাপী উম্মত কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার পাপী উম্মত আজরাইল আইব কয়বার জবাব দেন মানুষ বেশি জবাব জোরে হবে পিছনের তারও কোন আজরাইল আইব কয়বার মহিলার কাছে মনে হয় একবার কমাইব আপনার কাছে একবার কমাইব শামীম রেজার কাছে একবার কমাইব না তবে শর্ত হওয়া লাগবে মুমিন হওয়া লাগবে নামাজি হওয়া লাগবে মুত্তাকি হওয়া লাগবে পরেজগার হওয়া লাগবে সালেহ হওয়া লাগবে ওলি প্রেমিক হওয়া লাগবে নবী প্রেমিক হওয়া লাগবে আহলে বায়াত ফাঞ্জাতনের প্রেমিক হওয়া লাগবে আর নসের দুনিয়াতেও দাম নাই কবরে দাম নাই মিজানে দাম নাই হাসরে দাম নাই ফুলসেরাতে দাম নাই নাই কোনো জায়গায় নাই কারণ যার ভিতরে নবী প্রেম নাই অলি প্রেম নাই এই ব্যক্তির দুনিয়া আখেরাত কোনো জায়গাতে দাম নাই কথা কোন ঠিক না বেঠিক বাইয়ো শুনো অন্তরের কান্ডা লাগাইয়া এবার ইমানদার বান্দা সাকরাতুল মাউতের বিছানায় বেঈমান বান্দা প্রস্রাব কইরা দেয় পায়খানা কইরা দেয় নাকে মুখে দিয়া রক্ত ছাইরা দেয় আরে চোখ উল্টাইয়া দেয় জিহ্বায় কামড় দিয়া দেয় কিন্তু ইমানদার এমন কোনো কিছু করে না নবী গো কেন গো আমার নবী কয় উম্মত তোমরা শুনিয়া রাখো জানিয়া রাখো নবী কি বলে ইমানদার যখন সাকরাতুল মাউতের বিছানায় শুইয়া যাইবো আজরাইল ইমানদারের কাছে আইব কিন্তু আজরাইল ফাটাইবার আগে আমার আল্লাহ আজরাইলের কাছে দুইটা ফেরেশতা ফাটাইবো যেই দুইটা ফেরেশতার একজনের হাতের মধ্যে মেশক আম্বরের আতর লাগাইয়া দিব ওই সুগ্রানে ইমানদারের ঘরের চারিপাশ সুগ্রান হইয়া যাইব শুধু তাই না আমার আল্লাহ তাআলা ওই ইমানদার বান্দার কাছে আরেকটা ফেরেশতা যখন পাঠাইব ওই ফেরেশতার কাছে জান্নাতের একটা আপেল কেউ বলে জান্নাতের একটা তামার খেজুর পাঠাইব নবী গো ইমানদারের অবস্থাটা কেমন হইব আমার নবী কই উম্মত কেমন অবস্থা হইব জানো নবী গো কেমন হইব কই ওই দুইজন ফেরেশতা ইমানদার বান্দার কাছে আইসা যখন বসব আমার আল্লাহ মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা আজরাইলরে ফাটাইয়া দিব আজরাইল বান্দাটার সামনে দাঁড়ায়া যাইব ইমানদার বান্দাটার সামনে দাঁড়ায়া কোন দিক দিয়া রূহ নিব আজরাইল থ হইয়া দাঁড়ায়া অপেক্ষা কইরা তাকায়া দেখবে রে ইমানদারের বুকটা বড় সিনাটা বড় দেখা যায় ইমানদারের সিনা বরাবর আজরাইলের হাতটা ভয়ঙ্কর ভাবে রাখবো এই হাত কোনো সাধারণ হাত না এই হাতটা যখন দুনিয়াতে আসছিল একটা খাবলা দিয়া আজরাইলের 40 মণ মাটি নিয়ে আদম বানাইছে ওই হাতটা যখন যে হাত দিয়া 40 মণ মাটি লইয়া যায় ওই হাত যদি আপনার আমার সিনার মধ্যে বুকের মধ্যে পড়ে আপনি চিন্তা করেন কত কষ্ট হইব আমার মদিনার কান্দিওয়ালা দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী কয় উম্মত আজরাইল যখন আমি নবীর সামনে আসছিল আমার সামনে আমার কন্যা খাতুনে জান্নাত ফাতেমা ছিল আমি নবীর রূহ মুবারক এখনো পর্যন্ত আজরাইল নেয় নাই নেওয়ার আগ মুহূর্তে আজরাইল যখন আমি নবীর বুক মুবারকে হাতটা রাখছে রে আমি একটা আল্লাহ কইয়া চিৎকার মারছি আমি ডাক দিয়ে কইছি মাবুদ
আজরাইল যখন আমি নবীর বুক মুবারকের মধ্যে হাতটা রাখছে, আমার কাছে মনে হইছে পৃথিবীর সবচাইতে বড় বড় পাথরগুলা, পাহাড়গুলা আমি মদিনার কামনিওয়ালা দয়াল নবীর বুক মুবারকের উপরে চাপায়া দেওয়া হইছে। আল্লাহ, আমার উম্মতের রূহ কি এমনে নেওয়া হবে? আমার আল্লাহর পক্ষ থেকে জবাব দেয়, হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আপনার উম্মতের রূহ এমন কষ্ট দিয়া নেওয়া হবে না। যদি আপনার উম্মত ইমানদার হয়, আমার নবীজিকে উম্মতের মৃত্যুর কষ্ট বর্ণনা করার কথা নবীজির ইন্তেকাল মানে উফাত শরীফের আগ মুহূর্তে জানায়া দিছে। তবে সাবধান, সতর্ক, নবীজির ইন্তেকাল দুনিয়ার মানুষের ইন্তেকালের মতো না। নবীজির ইন্তেকাল হলো বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। আমার নবী আলমে দুনিয়া থেকে আলমে বরজকে আমার নবী জায়গা পরিবর্তন করে জিন্দায় আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাই পাগলা দি কোনিডা জানুয়ারি ও দয়রাকান্দি এরা আইছে নাকি? আমি তো আসলে দয়রাকান্দিরা কোন দিক দিয়া এনে নাকি? মারহাবা কর। আমার আরেকটা মাহফিল আছে আগামী 11 জানুয়ারি বাদে এসা, আপনারা যাবেন দয়রাকান্দি। আরে ইত্যাদি সব খাজা বাবার ফাগলো। হ্যাঁ, আজকে দৌলতপুরও খাজা বাবার মাহফিল। এনদি মাওলানা খাজা শাহ মোহাম্মদ কামরুজ্জামান চিশতি, তাও চিশতিয়া তরিকার আশেক, দেখছেন নি? দয়রাকান্দি আখতারুজ্জামান চিশতি হাফিজিয়া মাদ্রাসার পক্ষে যুব সমাজের উদ্যোগে 12তম ইসলামী সুন্নি মহাসম্মেলন। আমি না তো শুধু লগিদি সুন্নিয়তের আইকন আছে একজন মুরব্বী হুজুর, হ্যাঁ, মাওলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ আশিকি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে কোন সুবহান আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। আমি এশারের পরে ধরবো, এরপরে হুজুর ধরবো ইনশাআল্লাহ। একটা খেলা হইব তাহলে দয়রাকান্দি। হ্যাঁ, সব হুজুরের দিয়ে একবার তারা একটা মেলাই বসাইছে সুন্দর। মারহাবা কন্যা, জোরে মারহাবা। আচ্ছা, আবার না কবে? 28 তারিখ না কোন রামপুর ইটা রাখতে দিছি মাহফিল। যা করে হোমনা টেয়া পয়সা সব লয়ে দেখে কুমিল্লা। কি করাম না? অসুবিধা হইব নাকি? কি অসুবিধা? আমি জানি না, হোমনার মানুষের টেহার অভাব নাই। হোমনার প্রত্যেক গ্রামে গ্রামে দিই মাদ্রাসা। হ্যাঁ, আও না, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন না আমাদের কটা মাদ্রাসা? আমার 5টা ফোলা হাফেজ সাহেব হয়েছে, কালকে সকালে ফাগরি দিব ইনশাআল্লাহ। মারহাবা কয় না দি? দোয়া করবেন নি ইনশাআল্লাহ? আপনারা দোয়া করলে আরো হইব ইনশাআল্লাহ। কি করেন আপনারা? একটা না তো মাদ্রাসা কুমিল্লা যাইবেন, দাওয়াত দিয়ে যাই, যেখানে যাই আমার কুমিল্লা শহরে যে মাদ্রাসাগুলো আছে, শুধু একবার যায় যে চোখটা ফাহাইবেন, বলে হুজুর ইটা টেহা পয়সা দিয়ে মাদ্রাসা। না না না, মাদ্রাসা তো ফোলা হয় না, মা বাপের টেহা পয়সা দিয়ে চলে। কিন্তু আলহামদুলিল্লাহ যে গাইডলাইনটা চলে আমার মাদ্রাসা থেকে বাইরে হওয়ার পরে, এটার উল্টা পাল্টা লাইনে যাওয়ানোর কোনো রাস্তা নাই। মারহাবা কর, ফলাফাইন বানাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, কামিন কর, আসতে বসে আমিন। ওয়াজ যে জায়গায় ছিল, কোন জায়গায় জানি? নবীজি জিন্দা, কথা কয় না নবীজি। আচ্ছা, জিন্দা নবীর পক্ষে কেডা কেডা হাত তোলে? সবটি হাত তুলছে না রে? হাত তোলে না সবটি? নবীজি জিন্দা পক্ষে আসেন ইনশাআল্লাহ। গতবার নি কোন জায়গায় জানি এনে কইছিল আমার হুজুর, এক হুজুর আইছে, হুজুর জিন্দা নবী, এটার কোনো প্রমাণ নাই। আমি কয়ে গেছিলাম এ পাগলাটারে দইরা বাইন্দা রাখবা। যদি কয় যে নবী মরা, নবী জিন্দা না, এটার কিটা করবেন? বাঘা মাথে না, কিটা করবেন? ধরে বানবা। বলে খেললে গিয়া, বলে নবীজি মরা একটা প্রমাণ দিয়া যায়। এক কইব ওমা আল্লাহ কিছু কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণী সকল নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। তো নবীও মৃত্যুর স্বাদ গ্রহণ করছে, তার মানে নবী মরা। ব্যাক করলে আগে একটা শটকনা মারবে। কিটা মারবে? হ্যাঁ, কথা কয় না। কিটা মারবেন? কেন লেগে মারবেন হোনেন। এরপরে আপনার এলাকার বেশি উপরের দরকার নাই, মাদ্রাসা হাফিজি মাদ্রাসা আছেন এলাকার, হাফিজি মাদ্রাসার একটা ছাত্ররে আনবেন, তারা ডাক দিয়ে শিখাবেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি বাল আহইয়া ওয়ালাকিল্লা। কয় ফারা জানি? কসনা 2 ফারা 2 পৃষ্ঠা। এরে কইবেন যে বলে নবী না দাও, নবী না, আল্লাহ কইছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি, তোমরা বইলো না তাদেরকে মরা। কারা? ও যারা ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় মরে গেছে। আল্লাহ মরা কইতাম না, তাহলে কি কয়? বাল আহইয়াউন, তারা জিন্দা। সুবহানাল্লাহ, হুজুরে কয় না দি সুবহানাল্লাহ। আল্লাহ কয় যারা আল্লাহর রাস্তায় মরে গেছে এরা কি?
নবী বহুত পরের কথা। ও নবী বহুত পরের কথা, নবী তো জিন্দা আছে, এটা অনেক পরের কথা। আরে ডাক দিয়ে কইবি আমার এলাকায় যে লোকটা ইমানদার, মুত্তাকি, নামাজি, ঈমানওয়ালা, আল্লাহর রাস্তায় ইবাদত করতে করতে মরছে, তেও তো মরে না, তুই নবীরে মরা কস। হারামজাদা, হারামজাদা, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? কিটা একটা জানি ফাইলেছে, হ্যাঁ নবী মরা এটা ফসার করবার ক্যান্টনমেন্ট একবারে কন্ট্রাক্টদারি লইছে। ইটা গারমোড়া মানুষের বাড়ির দেশি মুরগা খায়া নবীরে মরা ফতুয়া দেয়। সোরার দল কোনানকার সোরেরই। হ্যাঁ সাবাস, ইতই দরকার। এ সুন্নিটি যে জাহান্নামে যাইতো না এই কারণে যাইতো না, ইটার আমল কম থাকলো, ইমানের জোরটা আছে না, মনে করে দেখেন ফাটি দে। আল্লাহ কবুল করুক, আমিন কন। খেলা জুতে দিছে দৌলত মাশাআল্লাহ। কন আমার নবী আসতে কইছে, এন্ড ওয়াহাবিদি আছে নাকি? তাই ধরে কো আমার নবী সরে উড়ে লিছে রে। আর ওয়াহাবি আবি উঠতে গা এটা সাইতোই আমরা জানেন না, এলাকা সুন্নি সবই সুন্নি, ওম না ওয়াহাবি কো আছে দুই একটা সিফাত আমার ভিতরে, এটা দান যারা দিলে সিধা ছাড়া দুই একটা থায় ওই। আর এটা না থাকলে আমরা যে ইমানদার বুঝলাম কেমনে? কথা কয় না খা। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূরে যখন ছুরি চালাই দিছে গলার ভিতরে, ইমাম হুসাইন বারবার কইছে ভাই একবার কোন কে আমরারে ছুরি চালাইছে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কই ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। এখন যদি কইয়া দেই কেডা ছুরি চালাইছে আর আপনি যদি আর গর্দান ফলাই দেন, তা আমার নানার উম্মতের ঈমানটা পরীক্ষা হইব কেমনে? এরা দুই একটা থাকলে আমার নানার উম্মতের ঈমানটা ঠিক থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন তেমন দুই একটা এজিদ মার্কা থাউন বালা। কথা কয় না দি। আচ্ছা আমি কারণ নাম টাম লইয়ে কোনো কিছু কইছি না, না না, তবু আমি বালা না, কারণ আমি আছে না অ্যাঙ্গেলে মারি। এটা অ্যাঙ্গেলে দিলে এটা বুঝছে জায়গা। আরে আমরাও তো কইছে, আমরা কারে কইছি আপনারা জানেন তো? কারা? নাম কইছ না, তারা কারা? জোরে কোনা কারা? এটা মাইকটা আছে লাগে, এটা ডাইরেক্ট নাম ধরে কো, তোমার ধরে নি কেবো তো বাইর থেকে ভাগ লই একটা মারহাবা। নবীদের বিরুদ্ধে যেটা কয় হ্যাঁ ওই ওয়াহাবি। মিলাদ কিয়াম যদি করে না ইডিওই ওয়াহাবি। নবীর নূর যদি মানে না ইডিওই ওয়াহাবি। নবীদের হাজার ও নাজার যারা মানে না ইডিওই ওয়াহাবি। আর আমরা যারা নবীরে নূর কই, হাজার ও নাজের কই, গায়েবের খবর দেনেওয়ালা কই, দাঁড়ায়া সালাম দেই, কবরের ফারে জিয়ারত করি, কবরের ফারে মুনাজাত দেই, মরার পরে জানাজার পরে দোয়া করি, আমরা সুন্নি। যেটি করে না এডি আছে ক্লিয়ার কথা। আপনার বাপ মরে গেছে, আপনি জানাজার পরে দোয়া করবেন, হ্যাঁ কই বেদা? কথা কই না, হ্যাঁ কই বেদা? তুই ফাইছিস কই? ফাঁস কইরি বেদা? আজকে তার মুখটা কেমনে ফুটছে আপনারা? যদি খইয়ের মতো ফুটতেছে আপনার মুখ। হ্যাঁ মোটামুটি এটি বলে কচু খেতে পায়। আমার বাপের লাগে আমি মরার পরে দোয়া কইরাম, তোই বাধা দেওয়ার কেটাও? কথা কয় না। বলে হুজুর একটা দলিলেরও তো দরকার আছে। আল্লাহ নবী কয় ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ। তোমাদের মৃত ব্যক্তির জন্য যখন তোমরা জানাজা পড়ো অতঃপর তার জন্য দোয়া করো। মৌলবী কয় বেদাত। আচ্ছা মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? আল্লাহ আল্লাহ রসুল কয় দোয়া করবার কথা, আর মোল্লা কয় দোয়া না করার কথা। মোল্লারটা মাইন নামে বই থাকলে কামাইব? এটা মোল্লা বেটা ধরাইবে বেটা মোল্লা। এটা মোল্লারে খামাইলে দোয়া কবুল হইতো না বেটা। এর লাইগা মোল্লা বুজ্জা শূন্য খাবাইও, হুদাহুদি শামিম রেজারে খাবাইও না, জহিরুল ইসলাম ফরিদিরে খাবাইও না, বুজ্জা খাবাইও। এইটা শামিম রেজা জহিরুল ইসলাম ফরিদি আর আল্লাহ নবীর পক্ষে আসেনি। কথা কয় না খা। আল্লাহ নবীর পক্ষে থাকলে খাওয়ামু, নবীর পক্ষে না খাবাইতাম না। হুজুর এটারও তো দাড়ি আছে, পাঞ্জাবি আছে, ভাদরি আছে, টুপি আছে, জুব্বা আছে, আসকান আছে, আবাকাবা আছে, তুই এটাও তো মোল্লা, আমনেও তো মোল্লা, মানতাম কেমনে আর বিশ্বাস করতাম কেমনে? কথা ঠিক আছে না? কথা ঠিক আছে না? নোয়াখালীর এক বেডির একটা নাতিন খুব সুন্দর। ঘটনাটা কইলে অসুবিধা হইব?
বুঝবার লাগিয়া কই বেটির নাতিনটা কি কালা না সুন্দর? মাশাআল্লাহ বেটি যে নাতিন সুন্দর, এলাকার ফলাফাইন সবই নাতিনের লেগে পাগল। এক ফলা বুদ্ধি করছে যেহেতু বেটির নাতিন, মাইয়েরও মা বাপ নাই, মাইয়ের সুন্দর, এটার আমার লাগবে। কেমনে লাগবো, ফডানোর সিস্টেম নাই। এই বেডি রে হ্যাঁ সুপে সুপে একদিন যায় কয়, দাদি তোমারে আমার খুব ভাল লাগে, তোমার থেকে দোয়া দায়ী ননের লেগা, তোমার যত কাম লাগে আমার কইও, আমি তোমার কাম দিয়ে আগে আগে কইরা দিব। দাদি কয়, রে আমি নিজে তো চলতাম পারি না, টেহা পয়সা নাই, আমি তোরে কেমনে রাখবো, আমার বেতন দিতে পারতো না। বেতন লাগতো না, আমার দোয়া করে লইব। বেতন লাগতো না, জোরে কয় না, বেতন লাগতো না। বেডি কয় ঠিক আছে, তো তোমার কেমনে ডাক দিমু, তোমার নাম কিটা? বেডি কয়, দাদি শরমের কথা কেমনে কইতাম, আমার নাম হইলো নাতিন জামা। আমার নাম কিটা? আমার নাম কিটা? যাক ভালোই। হ্যাঁ 2 সপ্তাহ মাশাআল্লাহ দাদির ফানিয়াত গয়ে দেয়, দাদিরে সব খাবায়। এই 2 সপ্তাহের ভিতরে নাতিনের লগে লাইন লাগাই দিস। বুঝছেন কথাটা? লাগানোর পরে খুব সুন্দর। এখন 2 সপ্তাহ পরে যখনই বেটির কিছু লাগে ডাক দে, নাতিন জামাই কই? তো বেটা আগে এলে ফলা, আগে এলে সব কইরা দে। এখন 2 সপ্তাহ পরে দাদির কানে কানে কয়, দাদি তোমার নাতিনটারে আমার খুব পছন্দ, আমি নাতিনটারে লইয়া যাই গা। নাতিনও রাজি। দাদি কয় না আমি রাজি না। দাদির সামনে নাতিনের জিজ্ঞা, তুমি রাজি নি? কয় দাদি কয় তাহলে চলো। তো বেটা মাইয়ের লইয়া ভাগ্য গেছে। বেটি চিল্লার কয়, এলাকার মানুষ শুনছুনি, আমার নাতিন জামাই নাতিন লইয়া জাগা। কিটা কইছে? এলাকার মানুষ শুনছুনি, আমার নাতিন জামাই নাতিন লয়ে জাগা। মানছে বেটি দমকা কয়, দূর বেটি বুকাস জাত, নাতিন জামাই নাতিন তোরা তো তুই নি লয়ে দিতি না, আমরা লয়ে দিতাম। আমরা সমাজে এ দাড়ি টুপি লাগাইয়া নাতিন জামাই শুরুতে এমন বহুত মাইয়া শুরু আছে, যেটি আমরা ইমান চুরি করে রয়ে যাইতেছে। যদি কেউ কয় যে সব জাতুই তো মোল্লা, কাটটা মানবা, পরে মোল্লা বুঝা মান্য, যেই মোল্লা নবীর সালাতু সালামের বিরোধিতা করে আর কত সুন্দর করে কত সুন্দর ফতুয়া দেয় যে আল্লাহর সর্বশক্তিমান কোন যাইতো না, নবীরে দাঁড়িয়ে সালাম দেওয়া যাইতো না, এরা মুনাফিক, এদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? নাতিন জামাই নামক মাইয়াছো আর মোল্লা নামক ইমানছো, কথা কয় না খা আসেনি? আমার এক বড় হুজুরে এই উদাহরণ শিখেছে। আমি কইলাম, হুজুর বুদ্ধিটা ঠিক আছে, কিন্তু আমি অল্প বয়সে এটা কইলে মানছো না আসবো, ওইটা বুঝিস না, এটা কইয়া লাইস। বলি কি হইব? তো হিসাব করে দেখলাম কি ঠেলার মাই, ইতই তো সত্য, কথা কয় না খা। তো যেই কথাই ছিলাম, নবী ওমা আওয়াজ দেওয়া ঢুকছে না, নবী ঠিক আছে। তো নবী যে জিন্দা, ঠিক আছে মানলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি যে জিন্দা এ আকীদা বিশ্বাস করলাম। এখন আমরা যে মারা যাবো, আজরাইল জানি কয়বার আইব? আর দিব কোন জায়গাটা? মন হইব কত ওজন? যারা বেফরদা চলেন আপনারা দেখেন, তারা দেখছেন, আপনারা যারা বেফরদা চলেন, আপনারা যার জামাইয়ের কথা শুনেন না, আপনার জামাই বিদাস, সামনে দেওয়ারের লগে ফোনে কথা কন। আপনারা যারা জামাইয়ের অনুমতি ছাড়া প্রত্যেক মাসে বা সপ্তাহে একবার ওই যে ওয়াই ব্রিজটা জানগা, আপনারা রে আজরাইলে এত কষ্ট দিয়ে মারব কি? ওসমান বাগা চিন্তা করতেছে, এই বছর দাওয়াত দিছে, আগামী বছর দাওয়াত দিলে আমার বেরিয়ে দূরে ঘুরে না দিলে কি হইব? অন্য মানুষ একটা ডেট বেশি পাইব, এটা ভালো না। আম্মা আমি চাই না তোমরা দৌলতপুরের কোনো বেরিয়ে জাহান্নামে যাও, আমি চাই তোমরা জান্নাতে যাও, কথা কোন? আমি চাই দৌলতপুরের সব যুবক, সব মুরব্বী, সব বাচ্চারা জান্নাতে যাক। হুজুর কেমনে? কয় ঈমানওয়ালা হইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা কান লাগে শোনো গো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, যখন আজরাইলে কোন ইমানদার বান্দার বুকের মধ্যে হাতটা লাগাইয়া দিব, ইমানদার বান্দার বুকে এমন কষ্ট লাগবে না, 40 মণ না 80 মণ দিল ইমানদার টের পাবে না। নবী গো কেন 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 গো? আমার নবী কয়, ইমানদার বান্দার বুকের ভিতরে এখন 2টা ফেরেশতা দাঁড়ায়া যাইব, ওই 2টা ফেরেশতা দাঁড়ায়া বলবো, আজরাইল
রুহু নিও না, কারণ ইমানদার বান্দার বুকে আল্লাহ নবীর ভালোবাসায় আছে গো। ইমানদার বান্দার রুহু আমি আজরাইলে নিতাম দিতাম না। আজরাইলে বাধা দিবে এমন সাধ্য আর ফুত আছে নাকি এলাকা? কিন্তু ইমানদার বান্দার রুহুটা নেওয়া আজরাইলের জন্য খুব কষ্টকর। সুবহানাল্লাহ। বাবা শোনো রে, ইমানদার বান্দার রুহুটা যখন নেওয়ার জন্য আবার আসবে আল্লাহর হুকুম পায়া, রুহুটা নেওয়ার জন্য আবার সবচাইতে আকর্ষণীয় জায়গা কপালটার ভিতরে ধরবে, মুখটার ভিতরে হামলা দিয়া রুহু যখন বাহির করতে চাইবো, দুই ফেরেশতা বাধা দিবে, আজরাইল ইমানদারের রুহুটা নেওয়া যাবে না। বলে কেন? শোনো, ইমানদার বান্দার কপালের মধ্যে তার সেজদার নূর আছে। বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে এই কপালের মধ্য থেকে বাধা দেওয়া হবে, রুহু নেওয়া যাবে না। নামাজ কি পড়বেন না ছাড়বেন? ওই যে থাবা থেকে বাঁচতে হইলে আর নাইলে চেহারা বসকে লেবো বিচ্ছা। ইমানদার বান্দার কপালের মধ্য থেকে যখন রুহু নেওয়া হবে, বাধা দিয়ে ফিরে দেওয়া হবে। বাধা দিয়া ফিরানোর সাথে সাথে ওই বান্দাটা একবারে স্তব্ধ। আজরাইল আবার যাবে, আল্লাহ কইবো যাও রুহু নিয়ে আসো, তোমার কাজ রুহু কবজ করা। মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, যাও রুহু আনো। আবার আসবেন, আয়েশা বান্দার ডান দিক দিয়ে হামলাটা করব, ডান বাহু থেকে আওয়াজ আসবে, রে আজরাইল বান্দার ডান দিক দিয়ে রুহুটা নেওয়া যাবে না। বলে কেন? বান্দার ডান হাত দিয়া দান সদকা করছি। এই গরু মহিষটি দেয় কেডা? কে কিনে? এ চাউল দেয় কেডা? স্যান্ডেলের টেহা দেয় কেডা? লাইটের টেহা দেয় কেডা? এত সুন্দর আয়োজনে লাইটিং করে দেখে এত টাকা কে খরচ করে? খবর নিতেছেন আপনারা? আপনারা কাম হইলো মাইকিং করে দিছে, ওয়াজে বক্তা আইতেছে, ওয়াজ করতেছে, তাবারুক খাইতেছেন, যাইতেছেন, এরা এদের মতো করে দিতেছে আর কাজ চলতেছে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী কয়, এই যে দান করে দিতেছে এরা, এদের ডান হাতটা বরাবর যখন আজরাইল থাবাড়া দিবে, আজরাইলের দুইটা ফেরেশতা কইবো সাবধান, এদিক দিয়ে রুহু নেওয়া যাইতো না। কারণ বলে এই বান্দার ডান হাতের ভিতরে তার দান আর সৎকারি আছে। আর জোরে 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 আবার যাইব, আল্লাহ কবে যাও রুহু নিয়ে আসো। আজরাইল আবার আসবে রুহু নেওয়ার জন্য। আয়েশা যখন বান্দার বাম দিক দিয়া বাম বাহুতে হামলা করব, এই এলাকার যদি এমন কোন ফুট থাকো, তোমরা মারে বাদ দেও না, বাপরে বাদ দেও না, মা বাপরে দমক দাও, মা বাপরে ফিরাও, বউয়ের কথা শুই না হিজড়ার মতো মা বাপের গালি গালাজ করো। শোনা, তোমাদের অবস্থা ভয়ঙ্কর, কিন্তু আল্লাহর নবী কয় যারা তাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করি, খেদমত করি, আজরাইল যখন তাদের সামনে আইসা বাম দিক দিয়ে রুহুটা বাহির করতে চাইবো, ওই বান্দা রুহু বাহির করতে পারবে না রে। কেন কেন পারবে না জানো? বান্দার বাম দিক থেকে আওয়াজ আসবে, ওগো আজরাইল আজরাইল, বান্দার বাম দিক দিয়া রুহু কবজ করা যাবে না। বলে কেন 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 রুহু কবজ করা যাবে না? কারণ বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে গো, এই জন্য বান্দার বাম দিক দিয়া রুহু কবজ করা যাবে না। আর আজরাইলে বেঈমানদারে কি কষ্টটা দিছিল, টাইনা টাইনা রুহুটা লয়ে গেছিল। আর ইমানদারের রুহু নিতে বাধাই দিব 4 বার। আজরাইল আল্লাহর কাছে বলে, আল্লাহ এই রুহু তো নেওয়া যায় না, তো করতাম কি আল্লাহ একটু কর না। আল্লাহ রুহু তো নিতে পারি না। আল্লাহ তাআলা হুকুম করবে, আজরাইল ইমানদার বান্দা তো কলেমা পড়া ছাড়া মরণ হইতো না। মারহাবা, জোরে কয় না রে। আচ্ছা, আমরা মরণের সময় কালেমাটা পড়া আর কালেমাটা নসিবক আমরা চাইনি। কেডা কেডা সানো হাতরা, হাতরা আল্লাহর দরবারে তুইলা মরণ কখন হবে আমরা জানি না। একটু মোহাব্বতে কোন আমরার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ।
আপনারা মনে হয় জানেন কোন দিন মরবেন না? আমি জানি না। তা আপনারা যদি না জানেন একটু স্মরণ করেন মরবার কথা। নবীজি কয় উম্মত যদি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে এই দিন মরে গেলে শহীদের মরণ। মারহাবা। আজকে দৌলতপুরের মাহফিল শেষ করে বাড়িতে যে ঘুমাইবেন আর ঘুম থেকে উঠতেন পারবেন, এটার গ্যারান্টি দেন তো একজন? পারবে? কেউ পারতো না। তো একটু মোহাব্বতে মরার কথা স্মরণ করে না জোরে। আমরার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমরার মরণের কত আমরা জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি। হঠাৎ আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা পাখি করবে লুকা চুরি আমরা জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমরার মরণের কত আমরা জানিলাম না গো আল্লাহ। আমরার হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমরা বুঝিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমরার মরণের কত দিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ, বাকি আর 30 পারা কোরআন বাইরে মনে রাইখো তয়, যেই জায়গায় যেই হরফ রেখা রাখিও প্রলয় আমরা বুঝিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমরার মর। জুয়েল আছে না? জুয়েল হাসিব বেড়ে কল দিত কত জানিলাম না গো আল্লাহ মরণের। বাবা শোনো গো, এবার বান্দার রুহুটা যখন আজরাইলে নিবে, আজরাইল রে রুহু বেঈমান বান্দারটা কইছিল এত তাড়াতাড়ি কেন নাও? আর ইমানদার বান্দার রুহুটা ডাক দিয়া বলবে আজরাইল এত আস্তে আস্তে কেন নাও? বলে কেন? বলে তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি এত আস্তে আস্তে নিতা না, আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। ইমানদার মরার পরে আল্লাহর কাছে যাওয়ার লেগে পাগল হয়ে থাকবো। মারহাবা কই না? এই জন্য মনে রাখতে হবে, আমরা যদি মুমিন হইয়া যাই, আমরা যদি ইমানদার হইয়া যাই, আমরার মরার কোনো ডর নাই। কথা কই না তো? আমরা যদি মুমিন হইয়া যাই, নামাজি হইয়া যাই, মুত্তাকি হইয়া যাই, আমরা আয়ুক না, অসুবিধা কি? আমরার কোনো ডর আছে নাকি? মারহাবা জোরে কয় না রে। কোনো ভয় আছে না। কিন্তু যদি নামাজটা না পড়ে, যদি বেরিয়ে ফর্দাটা না করে, যদি মহিলারা যদি স্বামীর আদেশটা না মানে, যদি মা বাবার হুকুম না মানে, যদি সুদ খায়, যদি ঘুষ খায়, যদি পরের হকটি মাইরা মাইরা খায়, আচ্ছা কবরে মাইকটা কি আসতে? কোন ফেরেশতার ঘুষি? জোরে কস না। রুম্মান ফেরেশতার ঘুষি একটা মারবো 40 গজ নিচে ঢুকাই দেবে একবার, একটা ঘুষি লাগে। সুদখোর আছে নাকি এলাকায়? সুদখোর আছে? বইরে গেছে গা, এলাকা জারবাত করে লেছে। গুন ফুকে যেমনে কাঠের কাইটটা ভিতরটারে ঠুল্লা বানাইলা, দৌলতপুরের বহু মানুষের একবার এই সুদখুটি আর ঘুষখুটি বাদ করে লেছে রে। আসেনিও অভাব নাই।
ফতন দেয় দোয়ান কর আপনি তো একবার ভিতরেরটা কয়ে দেন বেটা, পরে মানছে ব্যবসা বাণিজ্য করবো কেমনি? আচ্ছা সুদের উপরে টেহালে কি ব্যবসা করেন জায়েজ আছে? কথা কয় না, সুদে টেহালে ব্যবসা করেন জায়েজ আছে? জায়েজ আছে না? জায়েজ ওলাটা আমার সামনে বয়ে দিয়ে ওই আব্বাজি, আবার আপনারা বলেন সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? 50 টাকা চা খেয়ে বিচার ঘুরে এলে এমন বাটফার হদ্দার আছে না নাই? আছে আছে, জোরে কয় না। 10 টাকা চায়ের কাছে ব্যস্ত হয়ে থাকে, ফিসা মার তোর কুমালে হদ্দার, হদ্দারি করতে এসেছিলেন। আল্লাহর নবী কয় কাল কিয়ামতের ময়দানে 7 প্রকার ব্যক্তি আল্লাহ তাআলা রহমতের ছায়ার তলে থাকবো। এর মধ্যে 1 নাম্বার হলো ইমামুল আদল, ন্যায়পরায়ণ নেতা। মানে জিতিনারে ঠগায়, ঠগাইনারে জিতায়, আল্লাহ এটারে ফিটাটা কম ফিটানি ফিটাইবো, সেলি দিয়ে বাইরে না। আছে না? আব্বা কোন ফুতেরে খাবাইবার লাগিয়া, কোন জিয়েরে খাবাইবার লাগিয়া, কোন বোরে দামি কাপড় কিনা দিবার লাগিয়া, দামি বিল্ডিং করণের লাগিয়া, আরামের ঘুম ঘুমানোর লাগিয়া তুমি যে এলাকার ভিতরে সুদের টেহা লাগে কোটি টেহার বাড়ি বানাইছো না, কবরে গেলে মাটি থুতায় রাখবে। সুদের টেহা দিয়া একবারে দুলালপুর বাজারে মুরকাটা আনে না দেশিটা, কেউ যদি কয় 500 সে 700 দিয়ে মুরকা কিনে। কি হবে নিকো এটা তোমরা বুঝতা না, কিন্তু টেহাটা কোনটা? এইটা না এইটা, এইটা না এইটা, কথা কয় না। শুধু ফসাইছে, এখন আবার বেড়াইতে খায় না, বাড়ি বাড়ি শাসি দে আছে যে আর ভিডিও আছে নাই বলে ভিডিও এটা তো ভিডিও দিলে লাগাইছে। এই যে কথা কন, বাড়ি বাড়ি বেরিয়েতে সুদের টাকা লাগায় কি লাগায় না? চাচা 10 টাকা দিয়ে দাও জানি দেখেন না, আমার কাছে নাই দ তো শাশির কাছে যায় চা, তার বইনে দিছে চাইলে দিবার লাগে। বইনের নাম দিয়া সুদের উপরে টেহা লাগায় এমন বেরিয়ে তো আসেনি। তোমার আহল নাই, আমার কাছে তো আমি বাড়াই আনি হরিডা সুদের টেহাতে বাটফান্নি বেরি গুনান খা। ইতারে খবর গেলে কি ফিরান্ডা ফিরে পড়ে কি জামার পরে কিটা ফিরে কোন কেন আযাবুন শাদীদ, যন্ত্রণা দেয়। যন্ত্রণা কোনডারে কয় আপনারা একটু হিসাব করে দেন। কইতাছি হুজুর একটু আরেক ফোকাস সুদ আছে, যেটা এলাকাত মানুষ সুদখুর কইব, এটা এলাকাত লাগায় না। হ্যাঁ ওই জায়গা বেছে, তারপরে ওই যে সরকারি চাকরিদার পেনশনটা ভাইয়া 10 লাখ 20 লাখ এটা ভাইয়া ব্যাংকে নিয়ে এককালীন এটার নাম দিছে এফডিআর, 10 বছরে 10 লাখ রাখলে 20 লাখ হয়। এবার যদি জিঙ্গা দোয়ানে বয়ে বয়ে খা কাকা আপনি কোনো কাম কাজ করেন না, চলেন কেন? আল্লাহ সালা অভাব নাই, আছে না নাই? আর একটা সুদ, আপনার বউ আছে না, এটা আপনার ফার্ম দিয়া খাবায়। হুজুর কোনটা? আপনারা দেখবেন রাইতে কব তুমি যে চাই ইনকাম করো সব খাইয়া লাও, আমরা সি ফুডের একটা ভবিষ্যৎ আছে না, আইও আমরা ব্যাংকে একটা ডিপিএস করি। ডিপিএস এর নাম দিয়া সুদের টাকা খায় এমন বেড়াবেড়িও সমাজে আছে না নাই? এটি কোনটি? জোরে জোরে শিক্ষিত সুদখোর মারহাবা কয় না রে। আমার কল দিছেন একজন ব্যাংকার, হুজুর আপনার ওয়াজটা কিন্তু আমি শুনছি, একটু বইতাম আপনার লগে। কাম সারছে রে, আমি কইছি ভাই সাহেব কি লেগা? হুজুর ওই যে ওয়াজটা করছেন যে আমাদের তো শরিয়া বোর্ড আছে, আমাদেরকে তো
ব্যাংক থেকে লোন দেওয়ার কিছু সিস্টেম শিখিয়ে দিছে এমনি এমনি। আমি কই জিতে আপনার শরিয়া বোর্ডের হুজুর যে সবই দালাল না, কথা কয় না কা আপনি এটার নাম হইলো সুদ, আপনি এটার ঘুরে বানাই দিচ্ছেন মুনাফা, কথা কয় না কা এটা দালাল ভাই সাহেব বইতার মিনিমাম নে চেহারা দেখছেন কি সুন্দর এটা এবারে তো না দলত ছিলেন না, আরে লিস্টে আছে তো কইরে নামটা ইয়ের বিদেশি যে নিচে দিয়ে 2 নম্বরে তো নামটা জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আখতারুজ্জামান শাহিন শামীম ইঞ্জিনিয়ার, বুঝেন না এরা মহিষ করতে যাব করে মারহাবা নিচে দিয়ে নাম পড়ে দিয়ে ইতালি প্রবাসী ওই যে সৌজন্য যে মমিন বাগা মনির বাগা আরো কতলা দেখছি যে নাম রে ওরে বাগারে বাগারে বাগাবাড়ির মানুষের কই যারা কি আপনি সুড়ো মনে করছেন এলাকার দেখবেন বহুত ফসল আছে এটা কুত্তার ফাতে বাদ দেন, কথা কন না কেন আপনি ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক এটা বখিন। আর এই যে এত বড় আয়োজন বালা না খারাপ? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামের ভিতরে উত্তম কাজ কোনটা? নবী কয় কলা তুতাইমুত তাম, অপরকে খাদ্য খাওয়ানো। এমনি নি 22 ডে কেরা জানে এই হাদিস, যে কোন একজন হলেও জানে, জানে বিদয়তে আয়োজন প্রতি বছর করে। আমি না করলে কি আপনারা কেরা কইবেন কিছু করোনা কি লাগিয়া সুযোগ নাই তো। এবার আপনারা বলেন এমন ডিজিটাল সুদকুর, বিলের সুদকুর, গ্রামের সুদকুর, বইনের নাম দিয়ে সুদকুর সমাজে আছে না নাই? হুজুর এই সুদকুরটির মাইটটা কি কবরে শাস্তিটা? আল্লাহর নবী কয় উম্মত শুনো, এই মাসটা তো মেরাজের মাস, হ্যাঁ 27 রজব। ও আরেকটা কথা বইলা দেই, এলাকাত বহু হুজুরে দেখবেন সবে মেরাজের কোনো নামাজ নাই, হ্যাঁ মারহাবা ইতার বলে দাগাই বলে নাই বলে দৌলত, কথা কনের বলে সুযোগ নাই। এগুলা থেকে সাবধান থাকা লাগবে যুব সমাজকে। আপনারা আইয়া ইতা আপনারা ইবাদত থেকে দূরে সরানোর সিস্টেম পাচ্ছে। মানছে এমনি মসজিদে যায় না, এমনি মসজিদে যায় না ইবাদত করবার লাগা, আর সবে মেরাজের উসিলা মসজিদে গেলে ওয়াজ নসিহত শুনলে যদি তার জীবনটা পরিবর্তন হয়। মারহাবা কোন বেটা জুড়ে বেটা মারহাবা বেটা এই না বেটা ইতের কথা, হ্যাঁ তো কথা নবীজি মেরাজে গেছে 26 তারিখ দিবা কত রাত রজব মাসের, তো মেরাজে যাইয়া আমার নবীর আল্লাহ 2টা নিদর্শন দেখাইছে। কয়টা? নবীজি বলেন একটা জান্নাত আর একটা জাহান্নাম। আমি জাহান্নামের সামনে দিয়ে দেখছি জাহান্নামের নিচ থেকে যে আগুনের লেলাটা জিব্বাটা এটা জাহান্নামের উপর পর্যন্ত আসে, কিন্তু এই জাহান্নাম কত গর্ত, একটা ছোট পাথরের নুরি যদি ফালায় 500 বছর লাগবে নিচে যেয়ে পৌঁছে। সুবহানাল্লাহ বলে নাউজুবিল্লাহ কর। এত নিচে চলে যাবে, শুধু নিচে চলে যাবে না, নবী কয় আমি জাহান্নামে কয়েক প্রকারের মানুষ দেখছি। নবী তারা কারা, তাদের পরিচয়টা কি? আমার নবী বলেন উম্মত শুনো শুনো রে, আমি এক প্রকার মানুষ দেখছি যাদের পেটটা কালবুয়ুতিন, গড়ের মতো। নবীজি তারা কারা? আমার নবী কয় টাকা দিয়া টাকা বাড়ায় যারা। তোরার কাছে কত কিছু আছে বেটা, বেড়ি আইতে মোটরসাইকেল দিয়া বাড়ি বাড়ি আই কিস্তিতে হালে যায় আছে। নবী কয় আমি দেখলাম কালবুয়ুতিন, ঘরের মতো পেট, বড় বড় সাপ কালো রঙের, যে সাপগুলার 2টা শিংওয়ালা সাপ। সাপ শিংওয়ালা দেখছেন জীবনে? শিংওয়ালা সাপ। নবী কয় শুধু তাই না, আমি নবী দেখলাম ওই সাপগুলা ডাইরেক্ট তাদের কলিজা বরাবর কামড় দেয়। কোনে কামড় দেয়? তাদের কলিজা বরাবর কামড় দেয় রে আমার বাবা। শুধু তাই নয় রে, কলিজা বরাবর শুধু কামড় দেয় না, ওই মানুষগুলারে
জাহান্নামীদের রক্ত আর পূজাই না দেওয়া হয়, যেটার নাম তিনাতুল খাবাল। এ দৌলতপুর, এ দয়রা কান্দি, দুলালপুর, আলগিরসর আশেপাশে এলাকার মাইকের আওয়াজ যত দূর যায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনতেছেন, ভবিষ্যতেও শুনবেন, যদি সুদ খাইতে মন চায় খাইতে থাকেন, যদি ঘুষ খাইতে মন চায় খাইতে থাকেন, যদি পরের হক খাইতে মন চায় খাইতে থাকেন, যদি জুলুম করে খাইতে মন চায় খাইতে থাকেন। আল্লাহর নবী কয়, সুদখোর, ঘুষখোর, হারামখোর, পরের হক মারা যারা মাইরা মাইরা খায়, এদের জন্য আমার আল্লাহ তাআলা একটা ফানি রাখছে, একটা ফানি। জাহান্নামীর আর তো পানির পিপাসা লাগবে। নবী কয় ওই পানির নাম হলো হাদিস শরীফের ভাষায় তিনাতুল খাবাল। নবী গো, তিনাতুল খাবাল কোনটা? আমি যদি কই এটা পানি না মধু, আপনারা বুঝবেন মধুর চাক থেকে নেওয়া মধু। আমি যদি বলি এটা পানি না 7 আপ, আপনারা বুঝবেন এটা ওই কোম্পানির 7 আপ। আমি যদি বলি না এটা পানি না মদ, আপনি বুঝবেন নেশা করার পাত্র। সাহাবায়ে কেরাম কই, নবী কেমন পানি? তিনাতুল খাবাল। প্রথম শুনলাম নাম। নবী আমার কয়, তিনাতুল খাবাল এমন, অন্য জাহান্নামীরা রে জাহান্নামের আগুনে জ্বালায়া, জাহান্নামের আগুনে পুরায়া যেই রক্ত আর পুজগুলা পড়ছে, ওই রক্ত পুজগুলার নাম হইল তিনাতুল খাবাল। খাইবেন না? খাইতে পারবে? সাহাবায়ে কেরাম কান্দে আর কয়, নবী ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, ওই পানি কেমনে পান করব? আমার নবী কয়, শুধু পানি না রে, আমার আল্লাহ তাআলা একটা লোহার গরম পাত্রে, মানি মগে রে, জাহান্নামের আগুনের মধ্যে গরম করব। লোহার আগুনে গরম করলে কয়লা যেমন লাল হয়, এমন লাল হয়ে যাবে। ওই গরম পানির পাত্রটারে আইনা বান্দার সামনে যখন দিবে রে বাবা, ওই পানি বান্দা পান করবে কিনা জানো? হ্যাঁ হ্যাঁ, পান করবে, কারণ বান্দা জাহান্নামী। পানির এত পিপাসা, পানির এত তৃষ্ণা, এত তৃষ্ণা, এত তৃষ্ণা। ওই পানি যখন বান্দা তার মুখের মধ্যে ঢালবে, তার জিহ্বা গইলা যাবে, তার গলা দিয়া একবারে গহব্বর বরাবর পেটের নারী বুড়ি গুলা জইলা পানির মতো হইয়া থর 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 করে নিচে পড়তে থাকবে রে বাবা। বান্দা যদি হারাম খাইতে মন চায় খাইতে থাকো, কিন্তু জানো জানো জানো, আমার আল্লাহ তাআলার কোন মুমিন বান্দা, মুমিনাত বান্দি যখন কবরে যাবে, রহমতের অসংখ্য ফেরেশতারা আহলান ওয়া সাহালান, মারহাবান মারহাবান, দুয়ুফুর রহমান, দুয়ুফুর রহমান বলে বলে স্বাগতম জানাবে, স্বাগতম। আর এমন স্বাগতম জানাবে, ওই স্বাগতম পায়া আল্লাহর বান্দারা প্রশ্ন করবে, এ ফেরেশতার দল, বলো না বলো না, আমাদেরকে কেন এত স্বাগতম জানায়? বলে, বান্দা ঈমানওয়ালা হওয়ার কারণে, নবীর আশিক হওয়ার কারণে, সম্মানওয়ালা হওয়ার কারণে তোমারে বান্দা স্বাগতম স্বাগতম জানায়। ওগো নবীজি, ওই জান্নাতে বান্দার অবস্থা কেমন? ও বাবা, কবরের কথা দি বললেন না, হাসরের কথা দি বললেন না, মিজানের কথা দি বললেন না, ফুলসিরাতের কথা দি বললেন না। আল্লাহর মুমিন বান্দা কবর, হাসর, মিজান, ফুলসিরাত কোন জায়গায় কষ্ট করা লাগবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, ডাইরেক্ট জাহান্নামী থেকে না, জাহান্নামী যারা বেশি গুনাহ করে তারা ডাইরেক্ট জাহান্নামী, আর যারা বেশি আমল করে, বেশি ঈমানওয়ালা হয়, তারা ডাইরেক্ট জান্নাতি। এবার আপনারা বলেন, আমরা সবাই ওই জান্নাতে যাইতে চাই কি?